আমরা এখন শুরু করব এফেক্টিভ ওয়ার্কপ্লেস কমিউনিকেশন মডিউল 6 লেসন 2 এর প্রথম লেকচার টুলস ফর অ্যাক্টিভ লিসেনিং। দ্রুত ইন্টারনেট সার্চ দিলেই মাইন্ডফুল লিসেনিং বাড়ানোর জন্য অনেক অভ্যাস এবং পদ্ধতি অবশ্যই পাবেন। এই লেকচারে আমরা সহজে মনে রাখার মতো একটি প্রক্রিয়া উপস্থাপন করছি যা অ্যাক্টিভ লিসেনিং স্কিলস বাড়ানোর 4টি কি এলিমেন্টকে একত্রিত করে। The stores method. S. Stop. T. Tend. O. Organize এবং RES. Respond. এটি অ্যাক্টিভ লিসেনিং এর একটি স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ যা ওয়ার্কপ্লেসে কমিউনিকেশন এবং ডিসিশন মেকিং উন্নত করতে অপরিহার্য। দ্য স্টোরস প্রসেস। আমরা ভালো লিসেনিংকে স্টোরস প্রসেস হিসেবে ভাবতে পারি। তাহলে চলুন দেখে নেই কিভাবে স্টপ, টেন্ড, অর্গানাইজ এবং রেসপন্ড করা যায়। স্টপ, গেট রিড অফ ডিস্ট্রাকশনস। ডিস্ট্রাকশন মুক্ত একটি স্থান খুঁজুন। যদি আপনার মনে ডিস্ট্রাকশন করার মতো কিছু থাকে তাহলে আগেই লিখে রাখুন যাতে আপনি তা দূরে সরিয়ে রাখতে পারেন। কোনো ডিস্ট্রাকশন মনে আসলে তা লিখে রাখার জন্য একটি কাগজের টুকরো পাশে রাখুন। ডিস্ট্রাকশনস দূর করা কনভারসেশনে সম্পূর্ণ মনোযোগ দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিশ্চিত করুন যে আপনি একটি শান্ত পরিবেশে আছেন। যদি আপনার মন অন্য চিন্তা বা কাজের সাথে জড়িত থাকে তাহলে তা লিখে রাখুন যাতে কনভারসেশন চলাকালীন সময় আপনাকে তা ডিস্ট্র্যাক্ট না করে। টেন্ড, টেন্ড টু দ্য স্পিকার, পে অ্যাটেনশন। স্পিকারের উপর মনোযোগ দিন। আপনি যে স্পিকারের দিকে ফোকাস করছেন তা নন ভার্বাল কিউজের মাধ্যমে বুঝিয়ে দিন। অ্যাক্টিভ লিসেনিং এর জন্য ফোকাসড অ্যাটেনশন প্রয়োজন। এর মানে শুধু স্পিকারের সাথে মানসিকভাবে এনগেজড হওয়া নয়, বরং নন ভার্বাল কিউজ ব্যবহার করা, যেমন আই কন্ট্যাক্ট বজায় রাখা, যা অ্যাটেন্টিভনেস ডেমনস্ট্রেট করে। এটি স্পিকারকে ওপেননেসে উৎসাহিত করবে এবং আরো প্রোডাক্টিভ এক্সচেঞ্জ অফ আইডিয়াস নিশ্চিত করবে। Oh, organize your thoughts. Make sense of what you hear. কি ফ্যাক্টস এবং মেসেজ ডিটেলস যা দেখাচ্ছে সেই ধারণাগুলো খুঁজুন। ইনকনসিস্টেন্সিস বা অসঙ্গতিগুলো বুঝে নিন। অন্যের এজেন্ডা বা তারা আসলে কি চাচ্ছেন তা বোঝার চেষ্টা করুন। অন্য ব্যক্তি যা বলছেন তার একটি মেন্টাল সামারি তৈরি করুন। বিষয়গুলোকে কি থিম লিঙ্ক করছে তা খুঁজুন। সেন্টেন্সেস বা ফ্রেজেস এর পরিবর্তে মূল শব্দগুলি বা কিওয়ার্ডসগুলি লক্ষ্য করুন, বা সিম্পল ছবি বা ডায়াগ্রাম এঁকে মূল পয়েন্টগুলো টুকে নিন। কথা শুনতে শুনতেই কি থিমস এবং কি ফ্যাক্টগুলোকে আইডেন্টিফাই করে ইনফরমেশন অর্গানাইজ করুন। যা বলা হচ্ছে তার মধ্যে প্যাটার্ন বা অসঙ্গতি খুঁজে বিগার পিকচার দেখার চেষ্টা করুন। একটি মেন্টাল ম্যাপ আঁকা বা কিওয়ার্ডস নোট করা কনভারসেশনের সারাংশ তৈরি করতে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি স্পষ্ট করতে বহুলাংশেই সাহায্য করে। রেসপন্ড, give appropriate and timely feedback. উপযুক্ত এবং সময় মতো ফিডব্যাক দিন। ভাবুন অন্য ব্যক্তির কি প্রয়োজন, প্রশ্ন করুন, উপকারী তথ্য প্রদান করুন। প্যারাফ্রেজিং বা রিপিট ব্যাক করা দ্বারা আপনার নিজের শব্দে অন্যজন কি বলেছেন তা রিফ্লেক্ট করুন। ইভ্যালুয়েট বা জাজ না করে ডিসক্রিপটিভ হন। অন্যের অবস্থানে নিজেকে রেখে দেখুন আপনি কেমন অনুভব করছেন। রেসপন্স জানাতে এই দুইটি ফান্ডামেন্টাল ভ্যালু মনে রাখবেন। আপনি যখন কিছু বলছেন তার মাধ্যমে আইডিয়াগুলো রিইনফোর্স করা হচ্ছে। আপনি যখন প্যারাফ্রেজ করছেন তা শুনে স্পিকার মিস হওয়া আইডিয়াগুলো ধরার সুযোগ পাচ্ছেন। ফাইনালি, আপনার প্রতিক্রিয়া বা রেসপন্স ফিডব্যাক লুপটিকে সম্পূর্ণ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন ফিডব্যাক দিন যা রিফ্লেক্টিভ এবং কনস্ট্রাকটিভ উভয়ই হয়। স্পিকারের মেসেজ আপনার নিজের শব্দে প্যারাফ্রেজ করলে শুধু এই দেখায় না যে ইউর অ্যাক্টিভলি লিসেনিং, বরং তা ক্ল্যারিফিকেশনের সুযোগও করে দেয়। আরও মনে রাখবেন,
ইভ্যালুয়েটিভ না হয়ে ডিসক্রিপটিভ হন। এটি মিসআন্ডারস্ট্যান্ডিংস এড়ায় এবং আরও কোলাবোরেটিভ এনভায়রনমেন্ট তৈরি করে। স্টোরস মেথড প্রয়োগ করে আপনি অবশ্যই বানান গ্রুপে কমিউনিকেশন এবং প্রবলেম সলভিং স্কিলস উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারবেন। আজ থেকে শুরু করুন। স্টপ ডিস্ট্রাকশনস, টেন্ড টু দ্য স্পিকার, অর্গানাইজ ইউর থটস এবং রেসপন্ড থটফুলি, যাতে প্রতিটি কনভারসেশনই কার্যকরী হয়। অনুগ্রহপূর্বক এই সেশনটি কি পয়েন্টগুলো রিভিউ করে নিন। Thank you for your participation in this session. আপনাদের সাথে আগামী সেশনে আবারও দেখা হবে।